পটুয়াখালীর মহিপুরে স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে তার স্ত্রী মাফিয়া বেগমকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাত 8:30টার দিকে লতাচাপলি ইউনিয়নের পাঞ্চপাড়া গ্রামের স্বামী বাড়িতে ঘটনা ঘটে। তবে মাফিয়ার পরিবার এটি হত্যা বললেও মেহেদীর পরিবার বলছে এটি আত্মহত্যা। মাফিয়ার মা হাফিজা বেগম ও ভাই বনিয়ামিন সহ তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, প্রায় 3 মাস আগে পারিবারিকভাবে একই গ্রামে মেহেদী হাসানের সঙ্গে মাফিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেহেদী মাফিয়াকে নির্যাতন করে আসছে। গতকাল দুপুরে মাফিয়া তার ছোট বোন মারিয়াকে তার স্বামীর বাড়িতে যেতে বলেন। এই সময় মারিয়া তাদের বাড়িতে গিয়ে মেহেদী মাফিয়াকে ব্যাপক মারধর করছে দেখতে পেয়ে বাড়িতে এসে বলে দেন। রাত 8:30টার দিকে মেহেদী তার শ্বশুর হারিসকে ফোন দিয়ে মাফিয়ায় গলায় দড়ি দিয়েছে বলে জানান। পরে মা হাফিজা বেগম ও বাবা হারিস তাদের বাড়িতে গিয়ে মাফিয়াকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মাফিয়ার পরিবার এটিকে হত্যা বলেও মেহেদীর পরিবার দাবি, মাফিয়া সবার অগোচরে ঘরের দোতলায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মহিপুর থানার ওসি তদন্ত অনিমেষ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বাজাবাজি হয়েছে আর বোনের কাছে শুনছি বাজাবাজি হয়েছে। ও যাই দেখছে যে ওই মারামারি করে, আরে বাড়াই ধরছে, জিবরে বাইরে গেছে, আর ছোট বোন কান্দর লইছে বল কইছে ভাইয়া সাইডে দেন আর মারিয়ে নাই বল কইছে যে তোরে আমি সাইডে দিলাম ফিরে দিন ধর মেদিন মারিয়েলাম। মাইয়ের ধারে বইয়ে গলা পচাই পাড়া দিয়েছে, জিবরে বাইরেই গেছে। জিবরে বাইরেই গেছে, হেই পর হেই মাইয়ের বাতের তেরে দিয়ে পিডেইছে আর হেই মাইয়ে এরপর ওই পাও ধরলে কাঁদছে বোনের, ভাইয়া মোর আকুরে মারিয়ে লাইবেন, ভাইয়া মোর আকুরে মারিয়ে লাইবেন, আমার পাও ধর। কোন মাইয়ার আপনার? আমি দৌড়াইছি যাইতে আর বাসা আসনে আর বেআই মানে ওই পাল্লা দেখকে হেরা সরিয়ে গেছে, আমরা একটু বাড়ি এলাম না বুঝলেন। ওই পাল্লা দেখ হেরা সরিয়ে গেছে আর ওই সেরাই বুঝছে যে ভালো হইবে নে করতে করতে এইবার কয় আমি গেছি যাই দেই যেন ওই মানে খিচুনি মিচুনি ওই দৃষ্টি মিষ্টি উঠলে যেরকম দেয় না ওইরকম খেয়েছে আর আপা পাঁচরা আর গেছেন। আপনি একলাই? আমার স্বামী তো আগেই গেছে। বুঝছি হ্যাঁ। আমি চাই আমার বোনের যদি 100 কোটি টাকা দেয় তো মনে করেন আমি মানবো না, আমার বোনের সুস্থ বিচার চাই আমরা।